আমাকে যদি কেউ প্রশ্ন করে তোমার পাহাড় না সমুদ্র পছন্দ, আমি সব সময় বলি আমার পাহাড় আর প্রকৃতি খুবই পছন্দ। কারণ এর মধ্যে যে সৌন্দর্য তা বলে ব্যাখ্যা করা যায় না। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব মাদ্রিদের একটি সুন্দর পার্কের দৃশ্য। এই পার্কটির নাম হলো পার্কে দে সান্তান্দের। পার্কটির সৌন্দর্য কিভাবে যে তুলে ধরবো তা বোঝাটা খুবই মুশকিল, কারণ এই পার্কের সৌন্দর্য দেখে আমি সত্যি মুগ্ধ। এত সুন্দর করে তৈরি করা যা বলে শেষ করা যাবে না। বর্তমানে স্পেনে এখন বসন্তকাল চলছে, তাই চারিদিকে শুধু সুন্দর ফুল এবং সুন্দর গাছপালা। স্পেনে বসন্তকাল সাধারণত মার্চ মাস থেকে শুরু হয়ে জুন মাসের মাঝামাঝি পর্যন্ত থাকে। স্পেনে সাধারণত 4টি ঋতু। এই 4টি ঋতুর মধ্যে বসন্তকাল হলো সবচেয়ে সুন্দর এবং মনোরম আবহাওয়া ও ফুল ফোটার সময়। আমরা পার্কের ভিতরে প্রবেশের পর দেখতে পেলাম একটা বিশাল গোলাপ বাগান, আর এই বাগানের পাশে বিভিন্ন কালারের গাছ। এক পাশে গোলাপের বাগান, অন্য পাশে সবুজ গাছ। দেখতে চমৎকার লাগছিল। আর এই গোলাপ বাগানে 5 কালারের গোলাপ গাছ রয়েছে: লাল, সাদা, হলুদ, গোলাপি আর হালকা বেগুনি কালারের। এক পাশে সবুজ গাছপালা, অন্য পাশে গোলাপ বাগানের সমারোহ। দেখতে কতটা চমৎকার তা তো বোঝাই যাচ্ছে। এখানে অনেক স্থানীয়রা আসেন প্রতিদিনই, এসে তারা এক্সারসাইজ করেন, বসে থাকেন, গল্পের বই পড়েন, না হলে অন্যদের সাথে গল্প করেন, কারণ এখানকার পরিবেশটা অনেক সুন্দর। পরে দেখলাম এখানে বড় একটি খেলার মাঠ রয়েছে, আর এই খেলার মাঠে ছেলেরা খেলা করছে, শিশুরাও তাদের মনের আনন্দ সহকারে এখানে খেলা করছে। সামনে দেখলাম একটা ঝর্ণা। এই ঝর্ণার দৃশ্যটা এত সুন্দর, নিচের ফ্লোরটা ওরা এত সুন্দর করে তৈরি করেছে, বিভিন্ন কালারের রং দিয়ে ওরা ফ্লোরটা তৈরি করে। অনেককে দেখলাম এই ঝর্ণার চারপাশে বসে আছে, কেউ একা বসে আছে, কেউ আবার গল্প করছে, কেউ আবার বই পড়ছে। কারণ এই ঝর্ণার পাশে বসে থাকতে খুবই ভালো লাগছে। পরে দেখলাম যে এই পার্কে ব্যায়াম করার বিভিন্ন যন্ত্র রয়েছে। সবাই এখানে ব্যায়াম করছে এবং নিজেদের সাথে গল্প করছে, আনন্দ করছে। এই পার্কের চারপাশ দিয়ে অনেকে হাসছে, ব্যায়াম করছে, দৌড়াচ্ছে। পরে আমরা এই পার্কে অনেকক্ষণ বসেছিলাম, কারণ এই পার্কের পরিবেশটা এত সুন্দর, দেখতে ভালো লাগছিল। দেখলাম যে এখানে বিয়ের অনুষ্ঠান হয়, সেই স্টেজের মতো সাজানো। মাদ্রিদের ভিতরে এই পার্কটি আমার কাছে খুবই অন্যরকম সুন্দর লেগেছে, কারণ এখানে বাচ্চাদের খেলার বিভিন্ন রাইড, বড়দের ব্যায়াম করা যন্ত্রপাতি, বড় বাচ্চাদের খেলার মাঠ, বিয়ের অনুষ্ঠানের জন্য ডেকোরেশন, মনোরম পরিবেশ যেখানে বসে থাকার জন্য উপযুক্ত। এক কথায় খুবই সুন্দর। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।